তার লেখা কিতাব বিশ্বের বড় বড় মাদ্রাসায় পড়ানো হয়। কত বড় আলেম আপনি বলতে পারেন? ভারতে না, শুধু বিশ্বের বড় বড় মাদ্রাসায় তার লেখা কিতাব পড়ানো হয়। তার মতন মানুষ বায়াত ছিলেন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির হাতে। এইভাবে বায়াত হতে হতে রাসূলুল্লাহ পর্যন্ত চলে গেছে। নবী সাহাবীরা সব না নবীর হাতে বায়াত ছিলেন। নবীর ইন্তেকালের পরে সাহাবা হুজুরা সব আবু বকর সিদ্দিকী রাহমাতুল রাদিয়াল্লাহু তাআলা হাতে বায়াত ছিলেন। আবু বকর ইন্তেকাল করলেন, আবার সেই সাহাবীরা সব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতে বায়াত হলেন। ওমর যখন ইন্তেকাল করেছেন, সমস্ত সাহাবীরা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হাতে বায়াত হলেন। ওসমান যখন ইন্তেকাল করেছেন, আবার সেই বাকি সাহাবীরা সব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বায়াত হলেন। আমরা বায়াত হওয়াটা গুরুত্বই দিলাম না। সাধারণ লোক তো দূরের কথা, অনেক আলেম হাফেজ হাজী সাহেব এখনো বায়াত, এর কোনো গুরুত্ব নেই। আমি যে কথা বুঝাচ্ছি, এ দলের লোক কম বলো, গভীর ভাবে আমার কথাগুলো শোনেন, আপনার উপকারে আসবে। মাওলানা আব্দুল হাই লাখনবী রহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের বড় আলেম আব্দুল হাই লাখনবী, তিনি 7 বছর বয়সে হাফেজে কোরআন, একটু সুবহানাল্লাহ, 7 বছর বয়সে হাফেজে কোরআন। উনি ওখান থেকে মাওলানা ক্লাসে ভর্তি হলেন। 10 বছর ধরে মাদ্রাসায় পড়লেন। সমস্ত হাদিস, তাফসীর, ফিকহ, উসুল সব কিতাব পড়া শেষ করেছেন আব্দুল হাই লাখনবী। হুজুরের বয়স আজ 17 বছর। 17 বছর বয়সে আব্দুল হাই লাখনবী এক পীরের হাতে হাতে বায়াত গ্রহণ করেছেন। 17 বছর বয়স। পৃথিবীতে তরিকার সংখ্যা বলেছেন, ফুরফুরা টাইটেল মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস, যিনি 41 বছর বুখারী শরীফ পড়িয়েছেন, সৈয়দ নিয়ামত হুজুর, বহুত বড় আলেম। তিনি একটা কিতাব লিখেছেন, তাতে লিখেছেন পৃথিবীতে 313টা তরিকার কথা বলে, 313টা। কোন তরিকা কোন দেশে চলে তাও লিখেছেন। উনি খুব পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন কিতাবটা লিখে। তার ভিতরে 4টে তরিকা শ্রেষ্ঠতম তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আব্দুল হাই লাখনবী 4টে তরিকার 4 বছরের ভিতরে মুকাম্মাল ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। 21 বছর বয়স হুজুরের আজ, উনি কলম ধরেছেন। 12 বছরের ভিতরে কয়েকশো কিতাব লিখেছেন, কয়েকশো। এই 12 বছরের ভিতরে কয়েকশো কিতাব যেমন লিখেছেন, তেমনি এক বড় মাদ্রাসাও তৈরি করেছেন। আমরা তো খুব গল্প করি, আমাদের মাদ্রাসায় কয়েকশো বাচ্চা পড়ে। আব্দুল হাই লাখনবীর মাদ্রাসায় বাচ্চা পড়ে কয়েক হাজার, কয়েকশো না, কয়েক হাজার বাচ্চা পড়ে। কত কোটি টাকা খরচ করে হুজুর এই মাদ্রাসা করলেন। তাহলে 12 বছরের ভিতরে কয়েকশো কিতাব লিখলেন, কয়েক কোটি টাকা খরচ করে কয়েক হাজার বাচ্চা পড়ে এক মাদ্রাসা বানালেন। হুজুর 33 বছর বয়সে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আব্দুল হাই লাখনবী একটুখানি বিবেকে জিজ্ঞেস করেন, 4 দোকানে বসে পাখাম মারা সময় পেয়েল বলে মনে হয়? তার জীবনে আড্ডা ইয়ার্কি মারার মতন সময় পেয়েছিল বলে মনে হয়? 7 বছরে হাফেজে কোরআন, 17 বছর বয়সে জামানার বড় আলেম, 21 বছর বয়সে 4 তরিকার মুকাম্মাল ওলি,
33 বছর বয়সে কয়েকশো কিতাব লিখলেন, এক বিশাল মাদ্রাসা করে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। গভীর ভাবে ভাববেন এই মানুষটার জীবন কিভাবে শেষ হইল। আমাদের প্রত্যেকের সময় চলে যাচ্ছে, যাচ্ছে না? কথাটি বুঝতে পারছেন? সবাই চলে যাচ্ছে। আল্লাহ বলেছেন ফায়জা জাজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন। আল্লাহ বুঝালেন আমি না প্রত্যেকে নির্দিষ্ট মউত লিখে রেখেছি। কারোর মউত 10 মিনিট আগে হবে না, কারোর মউত 1 মিনিট আগে হবে না, টাইম বাই টাইম। সে টাইমটা আমরা কেউ জানি না। মউত হবে ভাই আমাদের প্রত্যেকের। তো আব্দুল্লাহ লাখনবী কি মরা মরিয়েছে আর আমরা কি মরা মরছি। আমার সময় চলে যাচ্ছে তাস খেলে খেলে, আমার সময় চলে যাচ্ছে ক্যারাম বোর্ড খেলে, আমার সময় চলে যাচ্ছে মদের আড্ডায়, আমার সময় চলে যাচ্ছে বেবিচারের আড্ডায়, আমার সময় চলে যাচ্ছে শুধু ফোন ঘষে ঘষে। একবার ভাবিনি আপনার কি ভাবনা চিন্তা করার সময় ছিল না? আর কবে ভাববেন? কবরে গিয়ে ভেবে লাভ হবে না। মরণের আগে তুমি ভাবো, মরণের পরে ভেবে আর লাভ হবে না। তাই প্রত্যেকের বলবো, আল্লাহ কোরআনে সান্ত্বনা দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল ইনদা রাব্বিহিম রিযাকুন। আল্লাহ বুঝাচ্ছেন যারা আমার রাস্তায় জীবনগুলো শেষ করে দিয়েছে, এই মুসলমান তোমরা ওদের মারা বলো না, বরঞ্চ ওরা জীবিত, ওরা কবরে বসে বসে আমার জান্নাতের খানা খায়। সুবহানাল্লাহ বলেন। আমি যাদের কথা বুঝাচ্ছিল এদের জীবনগুলো আল্লাহর রাস্তা শেষ হয়েছে তো না? কি বলছেন? পশ্চিমবঙ্গের মাটিতে দেওবন্দি মতবাদের সবচেয়ে বড় আলেম ছিলেন মাওলানা তাইর সাহেব হুজুর। দমদম এয়ারপোর্টের পাশে শুয়ে আছে, বহুত বড় আলেম তাইর সাহেব। উনি একটানা 35 বছর ধরে আলিয়া মাদ্রাসায় শুধু হাদিসের কিতাব পড়িয়েছেন। বহুত পণ্ডিত লোক। আলিয়ার মতন মাদ্রাসায় 35 বছর হাদিস পড়িয়েছেন, মানে বাংলার মাটিতে তার অগণিত আলেম ছাত্র আছে। মাওলানা তাহের সাহেব হুজুর বায়াত ছিলেন, উনিও বায়াত হয়েছেন। ওনার পীরের নাম হলো মাওলানা হোসেন আহমদ মাদানী হুজুর। হোসেন আহমদ মাদানী তিনি একজন মদিনাবাসী ছিলেন। যেমনি বড় আলেম তেমনি বড় বুজুর্গ। তিনি বায়াত ছিলেন মাওলানা মাহমুদুল হাসান হুজুরের হাতে। মাহমুদুল হাসান কত বড় আলেম জানেন? আমি তার লেখাটা ফতোয়ার কিতাব কিনেছি, ঠিক এতটা পুরু হবে, 24টা খণ্ড। একটা বড় কোরআন শরীফ যেরকম দেখতে, ওই রকম ধরনের 24 খণ্ড এক ফতোয়ার কিতাব লিখে গেছেন, আমি কিনেছি। মাওলানা মাহমুদুল হাসান বায়াত ছিলেন মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের হাতে। ভারতবর্ষের সবচেয়ে বড় বড় আলেম ছিলেন মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, মাওলানা খলিল আহমদ আম্বেটুবি সাহেব, মাওলানা আব্দুস সামি রামপুরি সাহেব। এরা না ভারতের প্রথম সারির আলেম। এরা সব বায়াত ছিলেন হাজী ইমদাদুল্লাহ হুজুরের হাতে। হাজী ইমদাদুল্লাহ হুজুর কত বড় ওলি, যার কাছে ভারতের সেরা সেরা আলেমগুলো বায়াত হয়েছেন, মানে তিনি কত বড়। তিনি বায়াত ছিলেন নূর মোহাম্মদ ঝানঝানাবি হুজুরের হাতে।
নূর মোহাম্মদ ধামদানবী হুজুর বায়াত ছিলেন সৈয়দ আহমদ বেরেলভী হুজুরের হাতে, তিনি বায়াত ছিলেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর হাতে, তিনি বায়াত ছিলেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর হাতে। আমরা বায়াত হওয়াটা গুরুত্ব দেইনি, এত হালকা নজরে দেখছেন জিনিসটা। তবে বাস্তবে যদি কবরে আরামের সঙ্গে থাকতে চান, সব কবরে বলো নবীরা, অলিরা, পীরিরা, সোরেরা, পাপীরা, মহাপাপীরা সব বলো কবরে। কেউ আরামে আছেন, কেউ আযাবে আছেন, একদম মধ্যা কথা। যদি আপনি মনে করেন কবর কিয়ামতে আরামে থাকবো, হারাম কাজ থেকে বেঁচে যদি একবার পারেন একজন বুজুর্গের হাতে বায়াত হয়ে বাদ মাগরিব বাদ ফজর আল্লাহ 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 ওজিফা থাকে। আলোচনা প্রসঙ্গে একটা কথা বলে যাই, চারিদিকে বহুত বেদাতি পীর বেরিয়ে বলো বসে হুজুর পীরির যে শর্তনামা লিখেছে তাতে পীরির 1 নম্বর শর্ত পীরির আলেম হতে হবে। ও আলেম কিনা খোঁজ নেন, চারিদিক দিয়ে পীর আসছে। একজন পীর এসে 40 দিনের ভিতরে কলব জারি করে দেবে। তাই যতই ফাঁকি দেখ, মিথ্যা কথা বলুক, হারাম কাজ করুক, কলব জারি হয়ে যাবে। জীবনে যেন বিশ্বাস করবেন না। কারণ বসিরহাটের আল্লামা তাসব তত্ত্ব কিতাবে লিখেছেন, জগৎ বিখ্যাত ওলি খাজা মাসুমে রব্বানী রহমাতুল্লাহ, খাজা মাসুমে রব্বানী একজন জগৎ বিখ্যাত ওলি বলো। তো হুজুর ওনার পীরির কাছে গেছেন, যে বলছেন হুজুর আজ 3 দিন হলো আমার কল বন্ধ হয়ে গেছে, বাম স্তনে 2 আঙ্গুল নিচে কল, একবার আল্লাহ বলে হাতে দিলি ও বলো আল্লাহ 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 বলতে থাকে, এর নাম কল। বলছে হুজুর আমার কল বন্ধ হয়ে গেছে 3 দিন। তো ওনার পীর মুরাকাবা করলে বললেন, 3 দিন আগে তুমি বাথরুমে গিয়েছিলে, আগে ডান পা দিয়েছিলে। আচ্ছা মসজিদে ঢোকার সময় আগে বাম পা দেওয়া সুন্নাত, একটু কথা বলেন না, হ্যাঁ? ডান পা। আর বাথরুমে ঢোকার সময় আগে কোন পা দেওয়া সুন্নাত? বাম পা। আচ্ছা এরম ভুল আমরা করি না, ভুরি ভুরি করি, যে এরম ভুল আমরা ভুরি ভুরি করি। খাজা মাসুমে রব্বানী বেখেয়ালে বাথরুমে ঢুকেছেন আগে ডান পা দিয়ে। এতটুকু একটা সুন্নাত ছুটে যাওয়ার জন্য যদি তার কল বন্ধ হয়ে যায়, আপনি বেরেনে জিজ্ঞেস করেন আমার তুরুটির কোনো কুল কিনারা নেই, আমার কলব দাঁড়িয়ে যাবে। ও পীর থেকে সাবধান। আবার এক পীর বেরিয়েছে, কলার ব্যবসা করতে 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 পীর হয়ে গেছে, তার নাম কলা পীর। আবার এক পীর বেরিয়েছে, ঘড়ি ছাড়াই করতে করতে পীর হয়ে গেছে, ঘড়ি ঘড়ি নানান রকম পীর বেরোচ্ছে, এই পীর থেকে সাবধান। আল্লামা রুহুল আমিনের তাসাউফ তত্ত্ব কিতাবের সঙ্গে পীরির মিল করে দেখবেন, 6টা শর্ত আছে। এই শর্তের ভিতরে যদি মিল খায় তাহলে পীরির হাতে বায়াত হবে। খবরদার, সব পীরির হাতে বায়াত হবে না। প্রত্যেকের বলবো, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বুঝাচ্ছেন তুমি আমার জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহাল বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। তো আমি এক পীরের হাতে বায়াত হয়ে বিরাট একটা আমলে আসি, আমার গিন্নি আমার আমলে নি, ও কোনো পীরের হাতে বায়াত না, এটা ঠিক না। তাহলে আল্লাহ বললেন ওরে তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। তোমার ছেলেটা, বৌমাটা, তোমার মেয়েটা, এদেরকেও বায়াত করাতে হবে। প্রতিদিন এশার নামাজের পরে এই দরুদ শরীফ প্রত্যেকের পড়তে হবে। যদি বাঁচতে চান
যদি বাঁচতে চান। সবাই বলো মরে যাবে, সব মরে যাব। কত লোক মরে গেল। আচ্ছা নবী কোন তো মরে গেছে তো, আমার নবী কবরে না নাকি? মনে রাখবেন প্রত্যেকের যেমন কবরে যেতে হবে ঠিক তেমনি প্রত্যেকের হাসরে প্রান্তে উঠতে হবে। তামাম নবীরা কিয়ামতের মাঠে উঠবে, তামাম পাপী মহাপাপীরা সব বলো কিয়ামতের মাঠে উঠবে। তো যারা কবর আর কিয়ামত বিশ্বাস করেন তারাও অন্তত সামলে চলেন, রাস্তা পাওয়া যাবে না। সবাই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 3 বার, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ, 10 বার পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি।